গরিব মানুষ কিচ্ছু বলে নাই, কারণ এলাকার হুমরা সুমরা, এদেরকে বলে কি আবার এলাকা ছাড়া হমো নাকি? ও মায়ের মুড় খায় আস্তে করে চলে গেছে, কিন্তু ঘরের কোনায় বসে আল্লাহর দিকে তাকা বলছে, আল্লাহ এই যে কয়টা মানুষ আমারে মারছে আল্লাহ অন্যায়ভাবে, তুমি তো দেখছো আল্লাহ, আজকে আমার শক্তি নাই, আমি দুর্বল, আমি তাদের প্রতিশোধ নিতে পারলাম না, আল্লাহ তুমি তো দেখেছো, এদের প্রত্যেকটার বিচার করো। আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর কসম করে বলছি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর আরশ কাঁপে, এবং ওই সমস্ত জালেম যারা তার উপর অত্যাচার করেছে এদের বিচার করা আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাজলুমের কান্না, অভিযোগ আসমান ভেদ করে একেবারে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা ছাড়া। আল্লাহু আকবার বলেন। কেন? এই মাজলুমের এই যে উহ আহ শব্দ, আপনি খালি শব্দ শুনেন, এটা যে কত মারাত্মক আপনি টেরও পাবেন না। আপনার বাচ্চাটা স্কুল যাচ্ছে, দেখবেন অ্যাক্সিডেন্ট করে পা ভাঙিয়া থেকে গেছে, তখন আবার হুজুরের কাছে দৌড়ায় আসবেন। এই জন্য কখনো কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে। মাজলুম ব্যক্তির কাছে কেউ যদি দোয়া চাই, আছে না অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন যে লোকটার অপরাধ নাই, আজাইরা লোকটারে ফাঁসায় দিছে এলাকার মধ্যে, অথবা মামলা মোকদ্দমা দিয়া, অথবা পুলিশ দিয়ে সাইজ করে দিছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এরকম হয় না? এরকম মাজলুম মানুষ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে কারোর জন্য, সঙ্গে সঙ্গে ডিরেক্ট সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার মাজলুম যদি আল্লাহর কাছে অভিযোগ করে, সেটাও কবুল হয়ে যায়। সুতরাং খবরদার, কোনো মানুষকে আমরা অন্যায়ভাবে অত্যাচার করব, আমরা জালেমের মতো আচরণ করব, আমরা মাজলুম হতে রাজি, কিন্তু কখনো জালেম হব না। জালেমের বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও।